মর্নিং বন্ধুরা, আনসিমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা এখন প্রায় 9:45 বাজতে চললো, আর আজকে তো সোমবার। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, চোখ খুলে দেখি 8টা বাজে। মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার না, আর ঘুমাতে ঘুমাতে কাল অনেক রাত হয়েছিল, সেই জন্যই সকালবেলা উঠতে লেট হয়ে গেল। আর দিদাও লেট করে উঠেছে, সেই জন্য দিদার হাঁটা চলা বা দিদাও ডাকেনি, তো সেই জন্য আমারও উঠতে লেট হয়ে গেছে। তো দিদা মাম্মাম দিয়েছে হলো দোকানে, কারণ আমার বর একটু আগে স্নান করে গেছে। আমি আমার বরের পরে কাজ করতে করতে মামামকে আবার কলা খাওয়াচ্ছিলাম, সেই জন্য আমার স্নান টান করতে লেট হয়ে গেছে। তো বর আগে স্নান করে চলে গেছে, তো স্নান টান করে থালা বাসনটা পুজোর মেজেছিলাম। তারপরে দিদাকে আর মামামকে দিয়ে পাঠিয়েছি, যাও থালা বাসনটা দিয়ে আসো দোকানে। আর এদিকে তো আমি পুজো দিয়ে নিয়েছি, এখন বানাবো হলো সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখতে থাকো আমি কি ব্রেকফাস্ট বানাই আজকে। কি বলতো, কালকে ওরকম হচ্ছে না, সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট বানিয়েছি, দুপুরে রান্না করেছি, সেই জন্য হলো রাত্রে আর টেনশন থাকে না। ক্লিনিকে যায় না, বিকেলে যদি উঠে আবার রান্না করতে হয় বা একটা টেনশন থাকে কী রান্না করব। আর ওই 2-1 দিন দেখো না, যে সকালে রান্না করি সেইটাই রাত্রে থেকে যায়, খেতেও কেমন যেন লাগে। সেই সকালের রান্না আবার রাত্রেও খাবো, তো সেই জন্য না দুপুরে রান্না করলে দুপুরে একটা মনে হয় না যে দুপুরে রয়েছে রাত্রে খাবো, কোনো রকম লাগে না। তো সেই জন্য যাই হোক, এখন বানাবো হলো, কালকে তো ঝাল সুজিটা বানিয়েছিলাম, আজকে বানাবো হলো ওই চিড়ে দিয়ে চিড়ের পোলাওয়ের মতো বানাবো। তো বর তো এনেছে, শুধু শুধু নষ্ট হবে কেন বা রেখে দেবো কেন, বানানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, আমার একটু সুবিধাও হবে, দুপুরে রান্না করতে পারবো। তো চলো আগে ওই চিড়ের পোলাওটা বানিয়ে নিই, আবার কথা বলছি। এই দেখো আমার চিড়ের পোলাওটা বানানো হয়ে গেছে, দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, কি ভাল লাগছে। মধ্যে না একটুখানি যদি ওই বাদাম না, চীনা বাদাম বলে না, গোল গোল বাদাম হয় চানাচুরের মধ্যে থাকে, তো ওই বাদামগুলো দিলে না আরও টেস্টটা ভালো লাগে। আর বাদামগুলো একটু আস্তে আস্তে থাকবে, একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, দিলে ভালো লাগে। কিন্তু আমার বর বলে কি বাদামে গ্যাস হয়, এইটা সেইটা, তারপরে এনেও দেয়নি, সেই জন্য ভাবলাম থাক এরকম করেই বানাই। একটু কারি পাতা ফোড়ন দিতে বলেছিল, তা একটু কারি পাতা কালকে নিয়ে এসেছিলাম, কারি পাতাটা ফোড়ন দিলাম, তো এরকম করে রান্না করে নিলাম। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। বরকে ফোন করেছি, মাম্মা দিদা তো এখনো দোকান থেকে আসেনি, তো এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা বললাম। যাও যাও দোকানে যাও, ঘুরে আসো দোকান থেকে, ঠিক আছে? আমার জন্য খাবার তো নিয়ে আসবে, ওকে? আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, মামাম চলে যাচ্ছে দিদাকে নিয়ে একটুখানি দোকানে। আর মামাম ঘরে আসলে তো বিরক্ত করে না, খালি ফোন দেখবো, এই দেখবো সেই দেখবো। মামাকে ফোনের থেকে নিয়ে এসে একটু টিভির মধ্যে ইনভলভ করতে হবে। তো যাই হোক, ফোনে তো শুধু মামা শর্ট ভিডিও দেখে, আর টিভিতে কত কার্টুন হয়, ইংলিশ কার্টুন বলতে হ্যাঁ ইংলিশ কার্টুন হয়, যেগুলো দেখে ইংলিশ স্পেলিংটা শিখতে পারবে। তারপরে মামামকে জিওগ্রাফি দেখানো শেখাচ্ছি, শেখাচ্ছি। আজকে আর ফোন দিয়ে খাওয়াইনি, মামামকে টিভি চালিয়ে দিয়েই খাইয়েছি। রান্না করবো দেখো, খেতে খেতে এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি, মুগ ডাল। এই কালকে সবজি কেটে রেখেছিলাম, এই যে কি যেন লাউ, হ্যাঁ লাউ দিয়ে এই ডাল করব। আর এদিকে কালকে শাক টাক রাত্রেবেলায় বেছে রেখেছিলাম বললাম না, আর এই যে লাউয়ের খোসা। এই যে কালকে চিংড়ি শুটকি নিয়ে এসেছি, চিংড়ি শুটকি রান্না করব। তো চলো রান্না করতে শুরু করে দিই। রান্না করতে করতে আবার তারপর তোমাদের সাথে ফাঁকে তাহলে কথা বলছি। এইদিকে দেখো করেছি হলো, বললাম না লাউ দিয়ে মুগ ডাল করব, লাউ দিয়ে টমেটো দিয়ে মুগ ডাল করেছি এই যে। আর এইদিকে দেখো, এইটা হলো আমার স্পেশাল, আমার এই জিনিসটা না খুব ভালো লাগে। এই যে বললাম না শুটকি মাছ, এই চিংড়ি শুটকি, তারপরে এই লাউয়ের খোসা, পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে রসুন দিয়েছি, এগুলো দিয়ে একদম কর করে ভাজা ভাজা করেছি। কি করে রান্না করেছি বলো তো, এক এক করে ভেজেছি। লাউয়ের খোসা আলাদা করে ভেজেছি, চিংড়ি শুটকিটা তো গরম জলতে ভালো করে ধুয়ে আলাদা করে ভেজেছি, পেঁয়াজ রসুন আলাদা করে ভেজেছি, তারপরে সবকটা একবারে মিক্স করে ভেজেছি, তার জন্য একটু কর করে হয়েছে আর ভালো হয়েছে। আর একসাথে হলে না ঘোটানাটা খিচুড়ি হয়ে যেত, সব কিছু কর করে ভালো করে ভাজা হতো না, কারণ পেঁয়াজ একসময় ভাজা হতো আর চিংড়ি মাছ গন্ধ বেরোতো, আলাদা করে ভাজলে খাওয়ার সময় অতটা গন্ধ বেরোয় না। আর এইদিকে দেখো, এই যে শাক ভাজাটা বসিয়েছি, আর শাক ভাজাটা হলে হয়ে যাবে। আর ভাত রান্না করা বাকি রয়েছে, এখন ভাতটা বসিয়ে নেবো, হয়ে গেল কমপ্লিট। আর এখন বেজে গেছে হলো 11:15। আর আজকে কি বলতো, মাম্মাম সকাল থেকে একটু কাজতে, কালকে দেখলে না একটু কাজ ছিল, ওই দেখো এই যে মাম্মাম সোফার উপর শুয়ে টিভি দেখছে, দিদা গেছে স্নান করতে। আর হলো মামামের ঠান্ডা লেগেছে, তো দিদা বলছিল কি যে আজকে যেন স্নান না করাই, তাই ভাবলাম থাক মাম্মামকে স্নান করাতে হবে না। তুমি সেট করেছো তো কালকে। এই যে হলো আমাদের রান্না বান্না কমপ্লিট, মামা কার্টুন দেখছে,
সাথে সাথে তাড়াতাড়ি করে। আর বেজে গেছে তো 12:30। তো তাই জন্য ভাবলাম যে ঘুমাবে তো আমার মামা, খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়াই। এই যে আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মাম্মাম দেখো এই যে খেলা করছে, ওর বাবা ওকে স্লাইম এনে দিয়েছে। আমি তো স্লাইম এনেছে কেন কি বকাবকি করছি, কারণ বাচ্চা মানুষ আর আমার মাম্মামকে তো তোমরা চেনো, যে স্লাইম যদি মুখে টুকে দেয়, মাম্মা এই স্লাইম মুখে দিবা না ঠিক আছে, এইগুলো নিয়ে শুধু খেলা করতে। আর আমার মাম্মাম তো নোংরা মুংরা যা পায় সব মুখে দেয়, এর জন্য আমার ভয়, সেই ভয়ের জন্য একটুখানি বকাবকি করেছিল যে এইসব কেন দিতে হলো। তো দেখো মাম্মাম স্লাইম দিয়ে কি বানাচ্ছে একটু দেখি। মাম্মা কি বানাচ্ছে স্লাইম দিয়ে একটু দেখি, কি বানালে? তুমি একটু হাত প্যাক প্যাক বানাও তো। ওইদিকে দুধ গরম করতে বসিয়েছি। আজকে মাম্মামকে আর ফলের জুস খাওয়াইনি, ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড়ু টাড়ু দিয়েছি। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে মনে হয় বৃষ্টি হয়নি, মনে হয় সকালে হয়েছিল নাকি মাম্মাম বৃষ্টি হয়েছিল, মনে নেই আমার। সকালের দিকে একদম সকালের দিকে একটু হয়েছিল কিনা, না হয়নি, আজকে বৃষ্টি হয়নি। আজকে বৃষ্টি হয়নি, তাও মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকায়নি, জামা কাপড়গুলো আর তোলা হয়নি। বলো কি খুলে দেবো? এইখানটাতে খুলতে পারছো না, আমি তো হাতে দিতে ইচ্ছা করে না আমার, এই পচা হাত দেবো না, ছি আমার ঘৃণা লাগেছি, ঠিকই পচা। কি ওইটা কি প্যাক প্যাক বানাও, বানাও প্যাক প্যাকটা। কই বানাও, একবারে দিতে হয় বলো। খেয়ে নিবা, দুধটা খেলে তোমাকে আলুর চিপস দেবো ঠিক আছে, চকলেট দুধ, তোমার পিডিয়াশিওর দুধ ঠিক আছে। এই দেখো মাম্মামকে এই যে সাজুগুজু করিয়ে দিয়েছে, কেমন দেখো তো। আমার মাম্মামকে চুল কেটে ভালোই লাগছে, দিদাও বলছে যে আগে ঝড়ু পাকলি লাগতো চুল না কাটের আগে। আর এখন এই যে দুপাশে এই যে বেঁধে দিয়েছি, এদিকে দেখি এইদিকে দেখি, দুপাশে বেঁধে দিয়েছি। সামনে যে ছোট্ট বেবি, আমার কিউট বেবি। আমার ছোট থেকে খুব এরকম চাইনিজ কাটের শখ ছিল, কিন্তু কোনোদিন আমার মা কেটে দেয়নি, বলে কি চাইনিজ কাট এরকম করে চুল কাটলে নাকি সেই কেমন অভদ্র নাকি লাগে, ভালো লাগে না, মানে অশিক্ষিত লাগে, এরকম লাগে মা বলতো। মানে তখন ওই পুরোনো জামানা ছিল না, তো ওনারা তো অত সব বুঝতো না। তো আমার খুব আফসোস হয় এখনো যে আমি জীবনে কোনোদিন এরকম করে, এরকম আমার খুব চুলের শখ ছিল, এরকম করে থাকবে, দুপাশে বাঁধবো আর নাহলে পিছনে বাঁধবো চাইনিজদের মতো। তো যে আমার তো পাইনি, তা মামামকে আমি এরকম কেটে দিই, আর আশা আছে মামামকে সবসময় এরকম কেটে রাখবো, আর এরকম দুই পাশে হোক, যত বড় হোক এইখানটা সামনের কাটে এরকম করে কেটেই রাখবো। আমার খুব ভালো লাগে। বললো না নিজের স্বপ্ন যখন পূরণ হয় না, সেই স্বপ্নগুলো বাচ্চাদের মধ্যে দিয়ে, নিজের ছেলে মেয়েদের মধ্যে দিয়ে পূরণ করার ইচ্ছা হয়। বলো ভীমচটি নেই, কোথায় গেছে ভীমচটি? দোকানে মনে হয়, দোকানে থেকে বড় মা এনে দেবে। এদিকে আসো, আমার কাছে আসো মাম্মাম। হ্যাঁ ওই চটিটা পরবা, পরো ওই চটিটা পরো। এই আনশির সাথে খেলা করিস ঠিক আছে, দেখিস আনশিকে। চলো মাম্মাম, বাই বাই, খেলা করো, নোংরা নিবা না ঠিক আছে। বাই বাই মাম্মাম, বাই বাই, টাটা। বালি ধরো না মাম্মাম। মাম্মামকে বাই বাই করে তো বেরিয়ে গেলাম। আর এই দেখো এই যে এই রাস্তাটা না খুব
রিক্সের রাস্তা, কারণ এই রাস্তাটা না এখানটায় কোনো সিগন্যাল নেই, মানে যখন তখন যাওয়ার সময় গাড়ি চলে আসতে পারে। দেখো আমাদের ওই দিকটাই যেতে হবে, ওই দিকে যে রাস্তাটা তো সেই রাস্তাটাই যেতে হবে। আর এই দিকে দেখো আকাশের অবস্থাটা কি মেঘ করেছে। তো এই জায়গাটায় যেতে না আমার খুব ভয় করে। এই রাস্তা দিয়ে এই দেখো আমরা পার হচ্ছি, মানে যখন তখন গাড়ি আসতে পারে। মানে আমাদের মেইন রাস্তায় তো সিগন্যাল থাকে যে 2-5 মিনিটে রাস্তায় মানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে একদিকের, মানে সিগনালে যে ধরনের জিনিসগুলো মানে যেই ধরনের নিয়মগুলো থাকে, তো এখানটায় সিগন্যাল নেই বলে আমার খুব ভয় করে। আর এইদিকে দেখো আমার ডিউটি হয়েও গেছে, 9টার দিকে বরের সাথে বাড়ি যাচ্ছি। বাড়িতে তো চলে এসেছি, ফ্রেশ হয়েছি, ঘরটা গুছিয়েছি। বাড়িতে বিকালবেলায় তো ঘর ঝাড়ু দিই, তারপরে বাড়ি এসে আবার মাম্মাম দুষ্টুমি করে। আজকে আবার ছোলা টোলা খেয়ে পুরো ঘরটা নোংরা করে ফেলেছে, সেগুলো জামা দিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার এই দেখো এখন খাওয়া দাওয়া করবো। ওই যে দিদা খাচ্ছে, এদিকে ডিম ভেজেছি, আমার বর আর খাবে না, মাম্মা আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর মাঝে ব্যথা করছে খুব, ভিডিওটা কন্ট্রোল করছে না, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই। মাম্মাম বাই বাই দাও। এইদিকে দেখো, এদিকে আসো।